নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সুমিতার পাকশালা অ্যান্ড দিরুলিপিতে আপনাদের স্বাগত জানাই। এই যে গাটি কচু নিয়েছি। এবার এই গাটি কচুগুলো দেশি গাটি, এগুলোর টেস্ট অনেক ভালো হয়। সাদা যে গাটি কচুগুলো পাওয়া যায় সেগুলো টেস্ট ভালো হয়, কিন্তু সেটা থেকেও এটা বেশি টেস্টি হয়। আর একটু গোল গোল টাইপের গাটি কচু যদি নেওয়া যায় তবে এটা সেদ্ধটা খুব ভালো হয়। এই যে আজ আমি করব গাটি কচুর দম বা গাটি কচুর তরকারি। এই যে আলুগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর এই যে গাটি কচুগুলো টুকরো করে কেটে নিয়েছি। এইবার খুব ভালো করে ধুয়ে নেব, কচলে কচলে ধুয়ে নিতে হবে। সর্ষের তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার যে টুকরো করে আলুগুলো কেটে নিয়েছি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে একটু ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজে দিচ্ছি। এই যে আলুগুলো একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। এবার কচুগুলো একটু সুন্দর করে ভেজে নেব। এবার কাটি কচুগুলো দিয়ে দিচ্ছি। এবার ফ্লেমটা মিডিয়ামে রাখবো, রেখে ভেজে নেব। এই যে গাটি কচুগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এটাকে তুলে নিচ্ছি। কটা রসুন কোয়া আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু গ্রেট করে নিচ্ছি। কড়ার তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এই গাটি কচুর মধ্যে একটু রসুন দিলে ভালো হয়, যেমন যে জন্য রসুনটাকে গ্রেট করে নিয়েছি। রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ফ্লেমটা এই সময় একটু মিডিয়ামে করে দিচ্ছি, একটু নেড়ে নিলাম। এই যে একটা ছোটো টমেটো পেস্ট করে নিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। একটু এটা ভাজা ভাজা হয়ে গেলে রসুন আর ইয়েটা কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা করে, বেশি ভাজাবো না, হালকা করে ভাজবো। ভেজে এবার টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবার একটা ধুয়ে জলটা দিয়ে দিলাম, একটু নেড়ে নিলাম। এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে সামান্য একটু হাফ চামচ মতো জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, আর হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর এটা হাফ চামচ নুন, সব কিছু দিয়ে একটু ভালো করে পেস্টটা তৈরি করে নিচ্ছি। এইবার এর মধ্যেই এই ভেজে রাখা গাটি কচু আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে এই মশলার সঙ্গে আঁচটাকে একদম সিম করে দিয়ে এটার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এইবার ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু হালকা করে কষে কষে নিচ্ছি। যত সুন্দর করে কষাবো তত ভালো হবে খেতে। দেখুন গাটি কচু প্রায় সেদ্ধই হয়ে গেছে, আলুও তাই। এবার কষানো হলে হালকা জল দিলেই হয়ে যাবে। এবার এক চিমটি পরিমাণ চিনি দিয়ে দিলাম, মিষ্টিটা। এবার একটু মশলাগুলো দিয়ে একটু লাগা লাগা মতো হয়ে এসছে। এবার ওপর থেকে জল দিয়ে দিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে দেবো, দিলে একটু ফুটতে দেবো। সিম আঁচে একটু ফুটে নেবে, তাহলে হয়ে যাবে।
এই যে তরকারি, গাঁটি কচুর তরকারি প্রায় হয়ে এসছে। এই যে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই যে মিনিট 7 মতো একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। হ্যাঁ, এইবার ওপর থেকে দিয়ে দেব ধনেপাতা কুচি। ব্যাস, কাঁচা লঙ্কা আর ধনেপাতা দেওয়া হয়ে গেল। এইবার আমার তরকারিটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আমার আজকের রেসিপি গাঁটি কচুর তরকারি বা সবজি তৈরি হয়ে গেছে। এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য আপনাদের ধন্যবাদ।